সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজকে তোমাদের সাথে আমাদের ঈদের ব্লগটা শেয়ার করছি। তো ঈদটা অতটা ভালো কাটে নাই, তোমাদের ভাইয়ার সাথে আমার ঝগড়া করতে করতে ঈদটা কেটে গেছে। তো তোমাদের ভাইয়ার সাথে আমার প্রচুর পরিমাণ ঝগড়া লাগছিল, যার কারণে তোমাদের ভাইয়া বাজার করে নাই। তো ঈদের আগের দিন রাত্রেবেলায় বাজার করে নিয়ে আসছে এখানে টুকিটাকি আর কি। তো আমি বাবার বাড়িতে যেতে চাইছিলাম, তোমাদের ভাই আমাকে যেতে দেয় নাই, যার কারণে ঝগড়া লাগছে। তো তারপর আমি রান্না বান্না করতেছি, সব কিছু বাজার টাজার গুছিয়ে। তো একটা মুরগি নিয়ে আসছে, যেহেতু রাত্রেবেলা গেছে তাই গরুর মাংস পায় নাই, তাই একটা মুরগি নিয়ে আসছে। তো এটা দিয়েই হয়তো আমাদের ঈদটা চলে যাবে। তো যেহেতু গরিব মানুষের ঈদ বলতে আর কি, অনেকেই হয়তো বা গরু কুরবানি দিয়ে অনেক অনেক গরুর মাংস খাচ্ছে, কিন্তু আমাদের জন্য ওইটা না। তো বিলাসিতা আমাদের জন্য না, তাই একটা ছোটো থেকে মুরগি নিয়ে আসছে, আর ওই মুরগিটাই আমি এখন রান্না করব। তো সব মশলা টশলা কেটে তারপরে রান্না বসিয়ে দিছি। আর তোমাদের ভাইয়ের সাথে আমার ঝগড়া লাগছে অনেক বেশি পরিমাণ, যার কারণে তোমাদের ভাইয়ের সাথে আমি কোনো কথা বলি নাই, আর ওকে বাজার করার কথাও বলি নাই। তো ও যার মন চাইছে তাই আর কি নিয়ে আইছে। তো এখন তো কালকে ঈদ, আজকে তো রান্না না করলে আর হবে না, যার কারণে রান্নাটা করে দিতেছি। আসলে ওর সাথে আমি কোনো কথাই বলতেছি না, তো টোটালি অফ, যার কারণে আমি চুপচাপ করে শুধু সব কিছু গুছিয়ে রান্না করতেছি। যেহেতু আমার একটা ছোট মেয়ে আছে, তো মেয়েটার তো একটু ঈদ আছে, ও তো ফেরেশতা বাচ্চা, ওর তো একটা অনুভব আছে বলো, তো ওর জন্য আর কি সব কিছু, নিজেদের ভালো থাকার জন্য এখন আর কিছু হয় না। আসলে মেয়েদের বিয়ের পরে ঈদ বলতে কিছুই থাকে না। যেই দিন বাবার বাড়ি যাবা সেই দিনই তুমি ঈদের খুশি পাবা। যেই দিন তুমি তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের কাছে যাবা সেই দিনই তোমার ঈদ মনে করবা। আমি মনে করি ঈদের দিনের থেকে ওই দিনটাই বেশি এনজয় করে মেয়েরা, যেই দিন তার বাবা মার কাছে যায়, যেই দিন তার পরিবার আত্মীয় স্বজনের কাছে যায়, সেই দিনটাই বেশি মেয়েদের খুশির দিন। তো তোমাদের ভাইয়ের সাথে যেহেতু ঝগড়া, তাই রান্নাটা আমি রাত্রেবেলায় করে রাখতেছিলাম, কারণ সকালবেলা আমি হয়তোবা মেয়েকে নিয়ে সব রান্না করতে পারবো না, যার কারণে রাত্রেবেলায় রান্না করে রাখতেছিলাম। রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে পরের দিন হয়তোবা আমরা আবার চলেও যাব আমার বাবার বাসায় ঈদের দিন, কিন্তু এখনও শিওর ছিলাম না আর কি। তো এইখানে আমি জিরা গুঁড়া করে দিয়ে দিছিলাম মাংসের উপরে। তারপরে সেমাইটাও আমি রান্না করে রাখবো, যেহেতু সেমাইটা একটু মিষ্টি খাবার, এটা ফ্রিজে রাখলে পরের দিন খেতে অনেক বেশি মজা লাগে, যার কারণে আমি এটাকে ফ্রিজে রেখে দিব। তো আমি সে দুধটাকে ভালো করে জাল করে চিনি দিয়ে তারপরে এইখানে সেমাইটা রান্না করব। আর তোমাদের ভাইয়া লাচ্ছা সেমাই পছন্দ করে, যার কারণে লাচ্ছা সেমাই নিয়ে আসছে। আমিও লাচ্ছা সেমাই পছন্দ করি, তো আমি একটু সেমাইয়ের মধ্যে মিষ্টিটা বেশি খাই, যার কারণে অনেকটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর অল্প একটুই রান্না করব, কারণ আমরা যেহেতু চলে যাব ঈদের দিন বিকেলেই বাবার বাড়িতে, যার কারণে অল্প একটু একদম অল্প করে রান্না করতেছি যাতে শেষ হয়ে যায়। তো এখানে আমি সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি, দুধটা জাল করে, তারপরেই কিন্তু সেমাই রান্না শেষ। এটা কিন্তু অনেক ইজি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আবারও জানাই ঈদ মোবারক, ভালো থেকো সবাই।